যাকাত ফরজ হওয়ার দুইটা নীতি। কয়টা নীতি বলেন তো? যাকাত ফরজ হওয়ার নীতি কয়টা? দুইটা নীতি, ভালো করে বোঝেন। যাকাত ফরজ হওয়ার দুই নীতি। এক, সাহেবে নিসাব হতে হবে। কি হতে হবে? সাহেবে নিসাব। বোঝেন নাই? ধরে থাকেন। দ্বিতীয় হলো, ওই সাহেবে নিসাবের কাছে যাকাতের যে সম্পদটা, যাকাত ফরজ হওয়ার বিধানের যে সম্পদটা তার কাছে আছে, এটা 1 বছর অতিক্রম করতে হবে। এই দুই জিনিস যদি তার কাছে থাকে, সেই ব্যক্তির উপরে যাকাত কি হবে? তাহলে যাকাত ফরজ হওয়ার মূলে কয়টা বিষয়? দুইটা। একটা হলো আমাকে সাহেবে নিসাব হতে হবে। দ্বিতীয়, যে সম্পদের কারণে আমি সাহেবে নিসাব হলাম, আমাকে 1 বছর ওই সম্পদটা কি স্থির থাকতে হবে, অতিক্রম করতে হবে। পরিপূর্ণ 1 বছর পরে যায় ওই সম্পদের উপরে যাকাত কি হবে? ফরজ হবে। সাহেবে নিসাব কাকে বলে এটা তো বোঝেন না। সাহেবে নিসাব হলো ওই জিনিস যার কাছে 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, এই পরিমাণ সম্পদের মালিক, নিত্য প্রয়োজনীয় সমস্ত খরচ বাদ দিয়ে যার কাছে থাকবে, সেই হবে সাহেবে নিসাব। আর তখনই তার উপর যাকাত ফরজ হয়ে যাবে যখন এটা 1 বছর কি হবে? অতিক্রম হবে, তখন তার উপরে যাকাত খরচ হবে। তাহলে সাহেবে নিসাব কখন হয় বলেন দেখি? 52 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, এই পরিমাণ সম্পদ যদি তার নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু বাদ দিয়া অতিরিক্ত একজন মানুষের নিকট থাকে, তখন সে হবে সাহেবে নিসাব। আর সাহেবে নিসাবের যাকাত ফরজ হয় তখন এই সম্পদটা 1 বছর যখন কি হবে? অতিক্রম করবে, তখন থেকে ওই সম্পদের উপর যাকাত তার জন্য ফরজ হবে। এই দুইটা হলো ফরজের বিধান। এখন কথা হলো 7.5 ভরি স্বর্ণ তো নাই, 52.5 তোলা রূপাও। আমি কিন্তু একটা কথা ঢুকাই দিছি যে সবকিছু মিলিয়ে যদি এই পরিমাণ সম্পদ হয়, সর্বনিম্ন কত? 52.5 তোলা রূপা। এটা এখন বাজার দর যা আছে হিসাব করে নেবেন। আর সর্বোচ্চ কত? 7.5 ভরি স্বর্ণ। এর ভিতরে আল্লাহ তাআলা ইচ্ছাধীন করে দিয়েছেন, কেউ যদি স্বর্ণের হিসাব করে সেও যাকাত দিতে পারবে, কেউ যদি রূপার হিসাব করে সেও যাকাত দিতে পারবে। এর মধ্যবর্তীতে আল্লাহ তাআলা এই বিধানটা রাখছেন। মনে থাকবে আমার ভাইরা? এবার আসেন, ওসর কাকে বলে? ওসর আমরা কিন্তু ভুলে গেছি। ওসর কি করছি? হঠাৎ করে একজনকে যদি জিজ্ঞাসা করেন ভাই ওসর চেনেন, বলবে খায় না মাখে। কথা ঠিক না? আসলে ওসর হলো ফসল থেকে যে শস্য ক্ষেত্রগুলো আসে, এখান থেকে যাকাতের যে বিধান আছে, ওই বিধানকে যখন আপনার উপর যাকাত ফরজ হয় সেটাকে কি বলে? ওসর বলে। এখন ওসরটা কি? মনে করেন আপনি 20 মণ ধান পাইছেন। এই 20 মণ ধান যদি 10 মণ ধান ধরে, 10 মণ ধান পাইছেন, আপনি বৃষ্টির পানি দ্বারা যদি এই 10 মণ ধান সেচ বেদি রেখে যদি আপনার এই ধান হয়, সেক্ষেত্রে 10 মণ যদি আপনি পান, সেখান থেকে 1 মণ ওসরে যাবে। 1 মণ কোথায় যাবে? 1 মণ গরিবের হক। কয় মণ গরিবের হক? কথা বলেন। 10 মণে 1 মণ গরিবের হক। আর যদি টাকা খরচ করে মেশিন দিয়ে পাম্প দিয়ে আপনি নিজে পানি দেন, সেক্ষেত্রে 20 মণে 1 মণ গরিবের হক। আল্লাহ কি জুলুম বেশি করছে? কম করছে? কম করছে? কমও করে না। আল্লাহ তাআলা এখানে জুলুম করেন নাই। তাহলে 10 মণে যদি বৃষ্টির পানি দ্বারা, আর যদি সেচ দ্বারা হয় 20 মণে 1 মণ। এটা হলো জমির ওসর। এখন এই ফসলের ওসরটা কখন দিবেন, তাই না? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা আনআম আয়াত নাম্বার 141, কুলু মিন সামারিহি ইযা আথমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। কোন দিন দিবেন সেই ওসর আল্লাহ এখানে বলে দিয়েছেন। যেদিন ফসল কাটবে সেদিনেই তোমরা কি করবে?
আগে গরিবের হকটা দিয়ে দাও, কারণ বোঝা তো যাবে আমি কত মন পাবো, কথা ঠিক কিনা? কোন জায়গায় আছে এটা? সূরা আনআম আয়াত নাম্বার কত? 141। সূরা বাকারা আয়াত নাম্বার 254। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুম। আল্লাহ বলে, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে সেই দিন আসার আগে আল্লাহর পথে ব্যয় করো। কোন দিন আসার আগে? কোন দিন আসার আগে? আল্লাহ বলছেন সেই দিন আসার আগে। কোন দিন? মরণ আসার আগে। এক নাম্বার, যাকাত আল্লাহ তাআলার ফরজ হুকুম। এক নাম্বার কি? যাকাত আল্লাহ তাআলার মুসলিম গরিবদের হক। মুসলিম গরিবদের হক। দ্বিতীয় নাম্বার যাকাত কেন? সম্পদকে পবিত্রতা করার জন্যই আমি যাকাত দিব। তৃতীয় নাম্বারে ব্যক্তি সম্পদের কল্যাণের জন্য আমি যাকাত দিব। চতুর্থ নাম্বারে আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আমি যাকাত দেব। তাহলে যাকাত কেন গেল? এবার আসেন, সেই যাকাত যদি আমি না দেই তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা আয়াত নাম্বার 34 বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যাকাত না দিলে কি হবে? কোন সূরা এটা? কথা বলে না? তাওবা আয়াত নাম্বার কত? 34। আল্লাহ বলেন, যারা সোনা রূপা জমা করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাময় শাস্তির সুসংবাদ দাও। যন্ত্রণাময়, কথা বলে, যন্ত্রণাময় শাস্তির সুসংবাদ দাও। শাস্তির আবার সুসংবাদ হয় নাকি? হয়। সেটা যদি আপনি অবাধ্য হন, আর সে অবাধ্যকে যে তার প্রয়োগটা হয়, সেই প্রয়োগটার চাপটাকে বোঝানোর জন্য এই সুসংবাদ শব্দটাকে ব্যবহার করা হয়। আপনি দুষ্টমি করতে করতে এই পরিমাণ করে ফেলতেছেন, আপনার মা আপনার উপর বিরক্ত। এবার মা বলতেছে, তোর বাবা আসুক, তারপরে মজাটা বুঝবি। বাবা আসলে কি মজা বুঝবে? মা এটা এই শব্দটা দিয়ে কি বুঝাইলো? মায়ের কথা ঠিক না? তা মায়ের কি মজা হয়? কিন্তু মা এই কথাটা দিয়ে, ভাষা দিয়ে বোঝাচ্ছে যে মাইরটা এমন হবে, সাধারণ মাইর না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন শাস্তির সুসংবাদ দাও। এবার আসেন শাস্তিটা কি? রব্বুল আলামিন সূরা তাওবার 35 নম্বর আয়াতে শাস্তির ব্যাখ্যা করে বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কালকে বলিয়েন পিছনে ঘুমান, ঘুম ধরে? হ্যাঁ, ডানি বামে দেখেন তো, মন মরা হয়ে যে বসে আছে, জানবেন এ ঘুমাইতেছে, কারণ তো খেয়াল নেই। কোরআন স্যার একটা কথাও বলেছি, প্রত্যেকটা কথার দলিল আছে। এবার আসেন শাস্তিটা কি? আল্লাহ বলেন, যেদিন সে ধন সম্পদ জাহান্নামে উত্তপ্ত করা হবে। ধন সম্পদ গুলো কি কি করা হবে? আগুনে গরম করা হবে। করার পরে সেটাকে গালানো হবে। এখন রড ফ্যাক্টরি কেউ দেখছেন কিনা আমি জানি না, তবে আমি দেখছি। এই যে লোহাগুলো, পুরান লোহাগুলো আপনারা বিক্রি করেন, এগুলো যখন ওই ফ্যাক্টরিগুলোতে নিয়ে যাওয়া হয়, এগুলো কিন্তু গালানো হয়। গালানোর পরে পানির মতো হয়ে যায়। এরপরে ডাইসে দেওয়ার পরে না রড তৈরি হয়, লোহা তৈরি হয়, অ্যাঙ্গেল তৈরি হয়, কিন্তু গালানো হয়। আল্লাহ বলেন এই ধন সম্পদ গুলোকে আগুন উত্তপ্ত করা হবে। এরপরে এই স্বর্ণ রূপগুলোকে, এই সম্পদগুলোকে আল্লাহ গালিয়ে একত্রিত করবেন। তারপরে এগুলো কপালে এই গালানো জিনিসগুলো দিয়ে আল্লাহ চাপ দেওয়া শুরু করবেন।
কালকে বলেন নাউজুবিল্লাহ, বাড়ি যায় বলেন, আর নাহলে ইফতার করার পরে একসাথে বলেন। এগুলো সেকা দেওয়া হবে। আগুনে পোড়ার থেকে সেকার যন্ত্রণা আরো বেশি। বোঝেন নাই মনে হয়? আগুনে পোড়ার থেকে সেকার যন্ত্রণা বেশি। আল্লাহ বলে কপালে এক, দ্বিতীয় নম্বরে পাজরে। কোথায়? পাজরে এগুলা দিয়া চাপ দেওয়া হবে। তৃতীয় নম্বরে পিঠে, পিঠের মধ্যে এরকম যেমন সিল মারে না, ওই রকম সিল মারবে। মার্কা দেওয়া জাহান্নামী। কি দেওয়া জাহান্নামী? সিল মেরে মেরে আল্লাহ বলবেন, তুমি তো এগুলো সঞ্চয় করেছো, গরিবের হক দাও নাই, আমি আল্লাহ তোমার এই কপালে, পাজরে আর হলো তোমার পিঠে সিল মারলাম, এবার যাও, জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পর ঘটনাটা কি ঘটবে বলবো? কথা বলে। জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ এই যে পিলার দেখেন না, এটা কিসের পিলার? ইট সিমেন্টের পিলার, তাই না? আল্লাহ আপনাকে আগুনের পিলারে দাঁড় করাবে। কিসের পিলারে? পিলারটা হবে আগুনের। আমার কথা না, একটা সূরা আছে, আপনারা সবাই পারেন, আপনারা সকলেই পারেন সেই সূরাটা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। নারুল্লাহিল মুকাদা। আগুনের পিলার আপনারে পিঠ মোর করে দিয়ে পিছনে হাত দিয়ে আপনাকে বেঁধে রাখবে। আল্লাহ আল্লাহ, কি কষ্ট, কত কষ্ট হবে একটাবার ভাবা যায়। এই কষ্টগুলো কেন? আপনি যাকাত দেননি জন্য সূরা হুমাযা পড়ে দেখবেন। পুরা সূরা হুমাযাটা দুইটা কারণে। একটা হলো পরনিন্দা, গীবত, সামনে এক কথা পিছনে আর এক কথা যারা বলে তাদের জন্য, আর যারা যাকাত দেয় না তাদের জন্য। এই সূরাটা দুইটা ব্যক্তির জন্য। মনে থাকবে আমার ভাইরা? যে যাকাত আপনি দিচ্ছেন না, সম্পদ সঞ্চয় করতেছেন, আপনি কি কবরে নিয়ে যাবেন? কথা বলেন তো। আপনি তো কবরে নিয়ে যেতে পারবেন না। কি লাভ? কি লাভ? বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী বর্তমান কার নাম বলেন তো দেখি? যেটা প্রকাশ হয়েছিল আওয়ামী লীগের আমলে। হ্যাঁ, আরেকজনের নাম কি আছে না? মুসা বিন শমশের। এই লোকটাকে ইলেকশনের দিন এক সাক্ষাৎকার যায় ধরছে। ভোট দিলেন? বলে হ্যাঁ ভোট দিলাম। লোকটা হাঁটতে পারতেছে না, যে লোকটা সোনার চামচে খাইতো, যে বাথরুম করতো, ওই কোমরটাও যার স্মরণের ছিল, হাঁটতে পারে না, প্যারালাইসিস অবস্থা। তা জিজ্ঞাসা করলো ভোট দিলেন? বলে হ্যাঁ। তো আপনার ছেলে তো দাঁড়াইছে, আপনার ছেলে বিষয়ে কিছু বলেন। আমার ছেলের সাথে কোনো সম্পর্ক নাই। কি না? কথা বলেন না। 5 বছর হয় আমার ছেলের সাথে আমার দেখা হয় না। ছেলেও ঢাকায়, বাপও ঢাকায়, কিন্তু 5 বছর হয় ছেলে বাপের সম্পর্ক নাই। ওই রকম সম্পদের কি দরকার ছিল? ছেলেটাকে ববি হাজ্জাজ, বাপের সাথে সম্পর্ক নাই। তুমি মুসা বিন শমশের এই সম্পদগুলো কিসের জন্য করছিলা? কার জন্য করছো? বেঁচে থাকা অবস্থায় বাপ ছেলের সম্পর্ক নাই, ওই সন্তান তোমাকে আখিরাতে কোনো পরিচয় দিবে না। বুঝেন নাই মনে হয়? রাগ করলে? আমি নাম বলতে অভ্যস্ত না, তারপরে একটু বললাম বুঝার জন্য, বাস্তবটা বোঝার জন্য। এই হলো আমাদের অবস্থা। নিজেকে ভুলে যেয়ে, আখিরাতকে ভুলে যেয়ে আমি অন্যের জন্য করতেছি, কিন্তু আমার জন্য শুধুমাত্র 3.5 হাত মানে 3 পিস কাপড় ছাড়া কিছুই আমাকে দিবে না। দিবে না। এই জন্য বলি, তাইলে আমরা যদি আমাদের যাকাত ফরজ হয়ে থাকে, তাহলে কার্পণতা করব না। করা যাবে? করা যাবে না আমার ভাইরা। এখন এই যাকাত